হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে অনেক জোশ, কারণ আজকে আমি আমার অলমোস্ট একটা ড্রিম প্লেস বলতে পারো। আমার অনেক দিন ধরে এখানে যাওয়ার ইচ্ছা, তো সেখানেই যাচ্ছি। তারপর রাতে ট্রেনে বাড়ি থেকে খাবার করে আনা হয়েছিল, সেগুলোই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমার ঘুম সেরকম হয়নি। ভোরবেলা দেখি আমাদের ট্রেনটা কাশি ক্রস করছে, আর নেক্সট স্টেশন বানারস, যেখানে আমি নামবো। তো আস্তে আস্তে আগাই গেটের দিকে। তারপর বানারস নেমে দেখি এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে। তারপর সেখান থেকে চলে গেছিলাম একদম ডাইরেক্ট ওয়েটিং রুমে। ওখানে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে ভেবেছিলাম বাইরে যাব একটু ঘুরতে, তা বাইরে দেখি বৃষ্টি হচ্ছে, তাই যাওয়া হয়নি। আর পর আমরা আবার স্টেশনে চলে আসি, কারণ এখান থেকে আমাদের বেগমপুরা এক্সপ্রেস ট্রেন, এখান থেকে আমরা যাব জম্মু তাওই স্টেশন পর্যন্ত। আমি খেলছি না, আমি কাহিনীটা হচ্ছে কি 399 টাকা হচ্ছে নর্মাল প্যাকেজ এক মাসে, তার সাথে জিএসটি। নেক্সট দিন সকাল সকাল পৌঁছে গেছিলাম জম্মু তাওইতে, আর আমাদের গাড়িও চলে এসেছিলো। তো গাড়িতে উঠে পড়ি, সোজা যাব এখান থেকে শ্রীনগর। এই যে নদীটা, এই নদীটা হচ্ছে তাওই নদী, যার জন্য জম্মুর নাম জম্মু তাওই। আর এটা হচ্ছে আমাদের পুরো ফুল ফ্যামিলি ট্যুর ছিল এটা। इधर गर्मी नहीं, हमारे कश्मीर में गर्म नहीं। তো জম্মু ঢোকার আগে কাটরা স্টেশনে পৌঁছাতে অলরেডি নেটওয়ার্ক সবার চলে গেছিলো, কারণ ওখানে প্রিপেড সিম ছাড়া চলে না। আমাদের বেসিক্যালি সবারই অলমোস্ট পোস্টপেড ছিল, কিন্তু তার ভেতরও 4-5 জনের প্রিপেড সিম ছিল বলে আমাদের সমস্যা হয়নি। তো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম বলে একটু আমি আমার ফটো সেশন করে নিই। আর দুপুর হয়ে গেছিলো, তো সবার খিদে পেয়ে গেছিলো বলে আমরা লাঞ্চ করার জন্য একটা ভালো হোটেল খুঁজছিলাম। আর বেসিক্যালি বেনারস থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত পুরোটা নিরামিষ, মানে ট্রেনেও আমিষ সেরকম পাওয়া যায় না। আমরা পাশে একটা হোটেল, যার নাম ছিল CC2, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করি, আর আমরা একটা নিরামিষ থালি অর্ডার করেছিলাম। আর ওখানকার ভিউটাও খুব সুন্দর ছিল। আর এই নিরামিষ থালিগুলোই ছিল ডাল, একটা সবজি, ভাত আর রুটি। তো ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়ি, কারণ এখনও শ্রীনগর 100 কিলোমিটার দূর। এখানে একটা নতুন টানেল তৈরি হচ্ছে, আর এই যে এই জিনিসগুলো রাস্তার সাইডে করা, এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইডটাকে ডিক্রিজ করার জন্য করা হয়। আর এটা কি ছিল আমি নিজেও জানি না। দেন যেতে যেতে দেখি হঠাৎ রাস্তায় সামনে কাজ হচ্ছে, আর ওখান থেকে বলেছে যে রাস্তায় কাজ হচ্ছে, এখান থেকে যাওয়া যাবে না, অন্য কোথাও যাও। তো ড্রাইভার বলছে, মানে মজাক করেছিল আমাদের সঙ্গে, যে এবার তো তাহলে জম্মুতে ফিরে যেতে হবে, আর তো কোনো রাস্তা নেই। কিন্তু আলটিমেটলি অনেকটা ঘোরার পর আমরা ফাইনালি শ্রীনগর পৌঁছাই। আর এইটা হচ্ছে শ্রীনগর। আমরা যখন ঢুকি তখন দেখি ওখানে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ভালো লাগছিল, একটুখানি ঠান্ডাও পড়ে গেছিলো। আর এইটা হচ্ছে শ্রীনগরের প্লেন ল্যান্ড। অলমোস্ট শ্রীনগরের ভেতরে আমরা চলে এসেছি। এখানে চারিপাশে পুরো আমাদের এখানকার মতো সর্ষে ক্ষেত ছিল। আর তখন দেখি ওখানকার লোকাল ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা, এই রুটটা বানিহাল মাউন্টেন্স, অনেকেই নাম শুনেছে, বানিহাল পর্যন্ত এই ট্রেন লাইনটা আছে। ওখানকার লোকাল ট্রেন। এইখানে মোট 8-9টা মতন বগি আছে। ট্রেনে সেরকম লোকজন চলাফেরা করে না ওখানে। তারপর ওখান থেকে ড্রাইভার আমাদের একটা কেসার পিস্তার দোকানে নিয়ে যায়, যেখানে ড্রাই ফ্রুটস জাতীয় এসব খাবার দাবার পাওয়া যাচ্ছিল। তো আমরা ওখানে যার কিছু জিনিসপত্র নেওয়ার নিল, আর তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে গেলাম আমাদের হোটেল, যেটা ছিল বোট হাউস, ঝিলাম নদীর ওপরে। আমরা এখানে পৌঁছাই 7টার সময়। আর দেখো 7টার সময় ওখানে এখনো সন্ধ্যা হয়নি, অলরেডি অনেকটা আলো রয়েছে, মানে সন্ধ্যা হচ্ছে সবে। পর এইটা হচ্ছে একটা ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে দিই আমি বোটের ভেতরে। পুরোটাই কাঠের, পুরোটাই নৌকার ওপর। যেহেতু এটা একটা নৌকার উপর, তাই বেশি ভারী কিছু এর ভেতরে নেই। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো লাইটের জন্য বাইরে বোঝা যাচ্ছে না জলটা। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই জলটা পুরো ডাইরেক্ট একদম ল্যান্ড থেকে আসে, ভেবো না আবার নৌকাতে নদীর জল তুলে কাজবাজ চলছে, এরকম কোনো ব্যাপার না। আর এইটা হচ্ছে একটা বাথটাব মতো, যেটা খুবই পছন্দ হয়েছিল আমার। দেন ওখান থেকে বেরিয়ে আমি আরেকটা, দুটো বোট ছিল পাশাপাশি। আমরা যে বোটটা ছিলাম সেই বোটটার থেকে কিছুটা এরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে ঝিলাম নদী। বৃষ্টি পড়বে
यहाँ पर बारिश हो रहा है और हम यहाँ ফড় করে খাই ये हाउस बोट है और हम अभी अंदर जाएंगे अरे এখানে তো ধরারও কিছু নেই হ্যাঁ এই যদি স্লিপ কাটি আর ওইদিকেও অনেকগুলো বোট আছে মানে এগুলো সব বেসিক্যালি বোট হাউস স্টে করার জন্য আর এইটা হচ্ছে পাশের বোট এই বোটটা পুরনো ছিল আমরা যেটাই ছিলাম সেটা তো নতুন এই ছিল ঘরে আমরা 1600 এসে শিখেছিলাম 16 সালে এসে শিখেছিলাম এখানটা একটা ডাইনিং টেবিল থাকতো আর এর মধ্যে থেকে সেকেন্ড ঘরে আমরা ছিলাম প্রথম ঘরে ছিল সুরক্ষাপুর ফ্যামিলি সেকেন্ড ঘরে ছিলাম আমরা এই যে এই ঘরটা আমরা ছিলাম এই ঘরটা আমরা ছিলাম এই ঘরটায় কেউ আছে হ্যাঁ কারা আছে दादा रमी ऑमलेट इधर ही मैंने बनाया 6:30 बजे उनको निकाला सवेरे मॉर्निंग में कहाँ पर फिर लग गया काम पे बच गया 2 घर वाले फोन कर किधर है मैंने बोला मैं ससुराल गया हूँ कहाँ हूँ काम कर रहा हूँ आप बोले कहाँ हो फिर बोट को सेटिंग वेटिंग करके वो बच गया 4 তারপর আমাদের রাতের খাবার চলে আসে একটা স্যালাড ভাত ডাল আর একটা সবজি ছিল এইভাবেই আমাদের ফার্স্ট ডে অফ কাশ্মীর চলে যায় মানে পৌঁছাতেই আমাদের একদিন চলে যায় ভিডিওটা ভালো থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে